নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। তোমাদের জন্য এত নতুন নতুন ব্লগ বানানোর জন্য বেশ উৎসাহিত পাচ্ছি। তোমরা খুব পাশে সাপোর্ট করছো আমাকে। এইভাবে তোমরা পাশে থাকো। আমি অবশ্যই তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব। তো চলো আজকে ব্লগটা শুরু করি। দেখো গাছে অনেক 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 ফুল ফুটেছে। খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই শরৎকাল আসছে, সমস্ত কিছু এখন যেন সুন্দর হয়ে যাচ্ছে। আমার ফেভারিট হচ্ছে শরৎকাল। তো সব কিছুই এই জন্য আরও কত ভালো লাগছে। তো দেখো গাছে শিউলি ফুল তো ফুটতে শুরুই করেছে। তো এবার দেখো আজকে অনেক দিন পর একটু গাছপালাগুলো নিয়ে বসলাম। এগুলো সবই আমার ইনডোর প্ল্যান্টস। তো কিছুদিনের জন্য এগুলোকে একটু বাইরে বার করেছিলাম। তো ভাবলাম মাঝে মাঝে এগুলোকে একটু বাইরে বার করতে হয়, একটু সূর্যের আলো, একটু হাওয়া বাতাস খেলাতে হয়। তো তার জন্য কয়েকদিনের জন্য বাইরে বার করে দিয়েছিলাম। কিন্তু গাছগুলোতে একটু পরিচর্যাও করার প্রয়োজন ছিল। তো আজকে সেই টাইমটা ছিল, সেই জন্য আজকে একটু বসে পড়লাম। তো স্নান করব, সব কিছু রেডি করে নিয়েছিলাম স্নান করার আগে। তো ঠিক স্নান করার আগেই আমি ভাবলাম তো নোংরা লাগলেও অসুবিধা নেই, সেই সেই ফাঁকে আমি গাছগুলো একটু ঠিক করে নিচ্ছি। এই যে মানি প্ল্যান্ট গাছটা, এর মাঝখানে আমি একটা স্ট্যান্ড দিয়েছি যাতে সেটাকে অবলম্বন করে গাছটা বেশ সুন্দর হয়। কিন্তু গাছটার যখনই একটু লম্বা লম্বা গাছগুলো বেরিয়ে যাচ্ছে তখন তাদেরকে একটু বেঁধে দিতে হয়। কিন্তু আমি অনেকদিন সেটা করিনি, যার জন্য গাছটা ছড়িয়ে গেছিলো। তো আজকে একটুখানি ভালো করে সেগুলো বেঁধে দিলাম। আর দেখো স্নেক প্ল্যান্টটা তো প্রচুর লম্বা হয়ে গেছে, কিন্তু কি প্রবলেম হয়েছে, টবের গোড়ায় অনেক আগাছা জন্মে গেছে যেগুলোকে ছিঁড়ে দেওয়া দরকার, না হলে মেন যে গাছটা হয় সেই গাছটা নষ্ট হয়ে যাবে। আর এই যে স্নেক প্ল্যান্টটা, এটাও খুব সুন্দর, এটা পুরো ছড়িয়ে গেছে, এটা লম্বা হয়নি। আর লম্বা যেটা হয়েছে সেটা তো ওপর দিকে উঠেছে। তো অনেক আগাছা হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবারে, তার জন্য এত আগাছা জন্মেছে। তো সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে অ্যালোভেরা গাছটার গোড়াতেও অনেক জমেছিল, সেগুলোকেও বেশ পরিষ্কার করে দিলাম। আর অপরাজিতা গাছ তো আমাদের বাড়িতে যেখানে সেখানে হয়েছে, কত আর তুলবো, কত আর করবো, অপরাজিতা তো তুলতেও নেই। তো তার জন্য কিছু কিছু ছেড়ে রেখে দিলাম। দেখো আমার কাজ প্রায় কমপ্লিট, প্রায় শেষের দিকে। সমস্ত গাছপালা সব কিছু ঠিকঠাক করে নিয়েছি। ভাবছি বাগানটাও একটু পরিষ্কার করতে হবে একদিন, দেখি কবে কি সময় করে উঠতে পারি। কারণ ওখানে অনেকগুলো আমার গোলাপ গাছ আছে। এই শীতের আগে গোলাপ ফুলগুলো বেশ সুন্দর ফোটে। তো আমাকে একটুখানি পরিষ্কার না করলে গাছগুলো অত ফুল দেবে না, অত ভালো লাগবে না। ফুল ফুটলেও ঠিক সৌন্দর্যটা ফুটে উঠবে না, কারণ বড্ড আগাছা হয়ে গেছে। তো দেখি একদিন সময় করে সেখানে গাছগুলোকেও একটু পরিষ্কার করতে হবে। দেখো আমার গাছগুলো কত সুন্দর এবার আমি পরিষ্কার করে দিয়েছি, বেঁধে দিয়েছি সব কিছু। এবার ওপর দিকে উঠবে মানি প্ল্যান্টটা, আশা করছি। আর এই স্নেক প্ল্যান্টটা তো বেশি পরিচর্যা না করেই আপনি আপনি কত সুন্দর হয়েছে, শুধুমাত্র গাছের গোড়ার যে আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি। তো আমার কাজ কমপ্লিট গাছের জন্য। বাকি এবার স্নান করব, স্নান সেরে নিয়ে আমি এবার জামা কাপড়গুলো একটু মেলে নিচ্ছিলাম। কারণ আজকে রোদটাও দেখছি একটু কমই, ওয়েদারটা একটু মেঘলাই হয়ে আছে। যদিও গরম প্রচণ্ড, জামাকাপড় শুকিয়ে যাবে আশা করি। তো বৃষ্টির সেইভাবে কিছু সম্ভাবনা নেই, কিন্তু যেহেতু শরৎকাল মাঝে মাঝে মেঘ এসে দাঁড়িয়ে যাচ্ছে, কখনো হালকা বৃষ্টি হয়েও যাচ্ছে। কিন্তু জামাকাপড় তো রোজকার জমে যায়, তো সেই জন্য সেগুলো ফেলে রাখাটাও ঠিক না, তো মেলে দিলাম। তো এগুলো করে এবার আমি পুজো করতে যাব। ঠাকুর পুজো তো আমার অনেকক্ষণ টাইম লাগে, বাড়িতে অনেকগুলো ঠাকুর। সব কিছু করে আবার মেয়েরা আছে, মেয়েদের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে, সবই করতে হবে। তো সকাল সকাল এই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়লে সমস্ত কাজকর্ম বেশ সুন্দরভাবে হয়ে যায়। হাউসওয়াইফদের কাজ কিন্তু অনেক থাকে, সারাদিনই কাজ থাকে। যারা বোঝে তারা মর্যাদা দেয়, আর যারা বোঝে না তারা ভাবে এরা আর কি, এদের তো কোনো কাজই নেই। কিন্তু না, সেরকম কিছু না। তো দেখো বিকালের দিকে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম, হঠাৎ দেখছি বাড়ির গলির মধ্যে একটা শুয়োর এসে ঢুকে গেছে। তো এরা তো এদিকে থাকে না, কোনো ক্রমে ভুল ক্রমে ঢুকে পড়েছে। দেখো ভয়ে পালাচ্ছে। তো আমি একটু ভিডিও করছিলাম, মেয়েও ছিল, মেয়েও খুব ভালো মজা পাচ্ছিল দেখে, নতুন একটা জন্তু। কিন্তু মেয়ে ভাবছে কি এটা হাতি, ওরকম টাইপের একটু দেখতে বলে ও মনে করেছে হাতি। তো বলছিল মাম্মাম হাতি। তো আমি বললাম না, এটা হাতি না। কিন্তু এখন এটা কি ওকে বোঝানোর বয়স ওর আসেনি, তো সেই জন্য ওকে বোঝানো সম্ভব না। তো দেখো ভয়েতে পালিয়ে গেল, ও ঢুকে পড়েছিল ভুল করে। এখানে ও থাকে না এই দিকটায়। মেয়ে একটুখানি খেলা করলো, আমি একটু ঘুরলাম চারিদিক, তোমাদের জন্য কিছু ক্লিপ তুললাম। তোমরা দেখো তোমাদের জন্য কি কি তুলেছি। আমাদের আশেপাশের পরিবেশটা তো
খুবই সুন্দর, যেহেতু আমরা গ্রামে থাকি। তো সেই জন্য তোমাদের জন্য আমি অনেক নতুন নতুন যেটাই দেখি তোমাদের জন্য আমি সেটা শেয়ার করবার জন্য আপলোড করে দিই। তো দেখো মেয়ের হচ্ছে সঙ্গী হচ্ছে এরা, কত বড় বড় এরা, কিন্তু ও ও ওদের সাথেই খেলতে পছন্দ করে এবং ওরাও ওকে ওকে খুব ভালোবাসে, রোজ ওর সাথে খেলে, খেলাও করে আবার ওদেরকে মারেও। যাই হোক, বিকেলটা বেশ একটু বাচ্চারা ছুটে ছুটে খেলবে, এটাই হচ্ছে কাম্য। তো সেইটা বেশ ওয়েদারটাও ভালো ছিল, বেশ রোদ উঠেছে, পরিষ্কার আকাশ। অনেক দিন তো বৃষ্টিটা চলে গেছে, এখন আর কোনো সমস্যা নেই, সামনেই দুর্গাপুজো আসছে, তো বেশ ভালোই লাগছে সব কিছু। তো দেখো, আর কয়েকদিন আগে স্বাধীনতা দিবস গেছে, দেখো এখনও রেশ কাটেনি, বাচ্চারা এখনও সাইকেলে, কেউ কেউ গাড়িতে, কেউ কেউ হাতেতে নিয়ে এখনও এইভাবে ঘুরে বেড়াচ্ছে। কত সুন্দর জিনিসটা বানিয়েছে, ফ্ল্যাগের কালার দিয়ে এইভাবে একটা ঘুরুন চাকতি বলে যেটাকে, সাইকেলটা চালালেই ঘোরে। আমার মেয়ের এটা খুব পছন্দ হয়েছিল, ও খুব এনজয় করছিল দেখে জিনিসটা, কিন্তু ওকে হাতে দিলে ও নষ্ট করে দেবে, তো সেই জন্য ওকে দেওয়াটা ঠিক না। তো চলো, বড় মেয়ের আবার এক্সাম এসে গেছে সামনে, মেয়েটার এক্সাম, হাফ ইয়ারলি এক্সাম আছে, তো ওকে একটুখানি সময় দিয়ে পড়িয়ে নিলাম কিছুক্ষণ। সময় তো সেইভাবে দিতে পারছি না এখন, যেহেতু ছোটো মেয়ে এসে গেছে, ছোটো মেয়ের জন্য খুবই ব্যস্ততা, তবু যেটুকুনি সময় পাচ্ছি সেটুকুনি ওর জন্য ওর সাথে বসছি। যদিও ও এখন নিজে অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে গেছে, ও নিজে বুঝে গেছে যে কি করতে হবে না করতে হবে, তো সেই মেয়েকে একটুখানি ভালো করে পড়িয়ে দিয়ে তারপর আমি আবার রান্না করতে যাব। তো সেটাই করছিলাম, কারণ ওদের আইসিএসসি বোর্ড, সেই জন্য পড়ার চাপটাও খুব একটু বেশিই থাকে। বাড়িতে পড়ার তো সময় সেইভাবে থাকে না, টিউশন থাকে, কোচিং থাকে। তো এখন কয়েকদিন স্কুল অফ করেছে সামনে পরীক্ষা বলে, তো সেটাই ও প্রিপারেশন নিচ্ছে। এক্সাম শেষ হয়ে গেলেই পুজো আসবে, এটা হেডেক ফ্রি। পুজোর আগে যে এক্সামটা হয়ে যাচ্ছে এটাও অনেকটা ভালো দিক, কারণ পুজোটা ভালো করে এনজয় করতে পারবো। আর তোমরা তো জানোই আমার বাড়িতে পুজো হয়। দেখো, শ্রাবণ মাস কমপ্লিট, একদম ভাদ্র মাসের ১ তারিখে আমি প্রথম দিন বাড়ির বাইরে মাছ এসেছিল, দাদার কাছে মাছ কিনলাম। এই দেখো, মাছটা দাদাকে বললাম একটু কেটে দিতে, তো মাছ নিতে বেরিয়েছি, মেয়েও বাড়ির বাইরে বেরিয়ে পড়েছে, দুষ্টুমি শুরু হয়ে গেছে। দাদা মাছ কাটছিল, তো পাশ দিয়ে একটা বেড়াল এসে গেছে, জানো তো বেড়ালরা মাছের গন্ধে চলেই আসে। তো মেয়ে কি করেছে, তাকে ধরতে যাচ্ছে, কিছুক্ষণ সে তো পালিয়ে গেল, কিন্তু বারবার ডিস্টার্ব করার জন্য তারপর রেগেও গিয়েছিল বিড়ালটা, তখন আবার মেয়েটাকে সরিয়ে আনতে হলো। এদিকে মেয়ে আবার একটা কাণ্ড করে বসেছে, মাছটা তো কাটা হয়ে গেছিলো, আমি তো মাছটা বাড়িতে ভেতরে নিয়ে চলে গেছিলাম ধোবো বলে, পরিষ্কার করব বলে। তো আমার হাজব্যান্ড বাইরে ছিল, দাদাকে পেমেন্ট করছিল, মানে মাছটা দেখো, পিসগুলোও কত সুন্দর করে কেটে দিয়েছে। এবার আমাকে ভালো করে ধুয়ে নিলেই মাছ রেডি। মাছ ধোয়ার ওপর মাছের টেস্ট আর অনেকটা মানে ভালো লাগে, মাছ খেতে অনেকটা ভালো লাগে। যত সুন্দর করে মাছ পরিষ্কার করে মাছ ধোয়া হয়, ততটা সুন্দর মাছ খেতেও ভালো লাগে। তো চলো, আমি মাছটা ধুয়ে নিয়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম, কাণ্ড করেছি কি, একটা জোক রাস্তা দিয়ে ঘুরছিল, গ্রামের দিকে এগুলো থাকে, তো মেয়ে হাতে করে সেই জোকটাকে ধরেছে, তারপর জোকটাও আবার আমার মেয়ের হাতে সঙ্গে সঙ্গে ধরে নিয়েছে। তো এটা আমার হাজব্যান্ড দেখতে পেয়েছিল, তারপর আবার তাকে ছাড়িয়ে তার উপর নুন ছড়িয়ে দেওয়া হলো, কারণ জোক তো নুনেতেই জব্দ, নুন দিলেই একমাত্র তাকে সে মারা যায়, বাকি তাকে কোনোভাবে মেরে ফেলা সম্ভব হয় না। তো এই দেখো, ছটপট করছে, মরেই যাবে। আর এর আগের দিন যে জন্মাষ্টমীর ব্লগটা আমি শেয়ার করেছিলাম, সেখানে আমি তোমাদের ফুরুলি দেখানো হয়নি। আমি বলেছিলাম যে আমি ঠাকুরকে সন্ধ্যাবেলা ফুরুলি বানাবো, দেবো, তো সেই জন্য সেটা আমার তোলা ছিল, কিন্তু করা হয়নি। তো সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওটার সঙ্গে অ্যাড করে দিলাম। আমি প্রথমবারই এই ফুলটা বানাচ্ছি। আমি শুধুমাত্র আমার বাড়িতে যে দিদি থাকে তাকে শুধু একটু জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কীভাবে বানাবো, কি ইনগ্রিডিয়েন্টস দিতে হবে, তো আমাকে বলে দিয়েছিল, তো আমি সেইভাবেই বানাচ্ছিলাম। তো ভালোই হয়েছিল, শুধু একটাই সমস্যা হয়ে গেছিলো, একটু বেশি ফ্রাই হয়ে গেছিলো, ডিপ ফ্রাই হয়ে গেছিলো, যার জন্য কালারটা একটু কালো কালো এসে গিয়েছিলো। তো কিন্তু খেতে কিন্তু টেস্ট যথেষ্ট ভালো ছিল, আমার তো ভালো লেগেছে, আর যারা খেয়েছে তাদেরও ভালোই লেগেছে। জানি না ভগবান শ্রীকৃষ্ণের কেমন লেগেছে, অনেক যত্ন করে অনেক মন থেকে নিজে হাতে বানিয়ে দিয়েছি ঠাকুরকে, আশা করি ঠাকুরের ভালোই লাগবে। তো দেখো, আমার ফুলুরিগুলো ভাজা, এদিকে মেয়ে তো খুবই দুষ্টুমি করছিল, মানে আমি যে শান্তি করে করব, ঠিকমতো মন দিয়ে জিনিসটা করব, সেটা তো করার উপায় নেই, কারণ আমার মেয়ে খুব ডিস্টার্ব করছিল, তো এই সময় বাড়িতে ছিল না কেউ মেয়েকে যে ধরবে। এই দেখো,
ঠিক কালারটা একটু ডিপ এসে গেছিলো। নরমালি বেশ লাল, লাল কালার হয়, দেখতেও ভালো লাগে। খাওয়ার থেকে দেখাটাও অনেকটা এখন জরুরি। এখন না, সবসময়ই দেখতে দেখতে সুন্দরের ওপর জিনিসটা আরও বেশি ভালো লাগে। তো সেইখানে আমার এটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছিলো। তো খেতে ভালোই হয়েছিল। তো ঠাকুরকে দেখো আমি সন্ধ্যেবেলা ভোগ দিয়ে দিয়েছিলাম। যে কেকটা বানিয়েছিলাম, কেকটা ১ পিস দিয়েছি, আর তার সাথে আমি এই ফুলুরিগুলো সন্ধ্যেবেলা ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। বাকি সন্ধে-টন্ধে যা কিছু করার করে নিয়েছি। আর সকালবেলা তো জানো আমি সকালে কিভাবে পুজো করেছি, আমি তোমাদের ব্লগে শেয়ার করেছি। আর চলো ভিডিওটা এবার আমাকে শেষ করতে হবে। অনেক কিছুই আজকে দেখালাম। বাকি যেটুকুনি রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে জিনিসগুলো দেখছো এগুলো হচ্ছে নারকেল গাছের পাতা, গাছ থেকে পেড়ে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে জানো? এই যে দেখছো এই পাটটা, এই যে সরু, সরু মাঝখানের পাটটা, এইগুলোকে ছাড়িয়ে নেওয়া হবে। এগুলোকে ছাড়িয়ে নিয়ে ঝাঁটা বানানো হবে। ওই দেখো পিছন দিকে কিছুটা পার্ট মানে খুলে রাখা হয়েছে, যেগুলো ছাড়ানো হয়ে গেছে সেগুলো রাখা হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু গ্রামেতে সব কিছু হাতেই তৈরি করে, সব কিছু মানুষ কিন্তু কেনে না। বেশিরভাগ জিনিসটাই নিজেরা নিজের হাতে তৈরি করে ব্যবহার করে। গ্রামের মানুষ যথেষ্ট পরিশ্রমী, যথেষ্ট মানে নিজের জিনিস নিজের কাজ করতে পছন্দ করে। তো আমি যেহেতু গ্রামে থাকি আমি এদেরকে ভালো করে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। যারা থাকে তারাও জানো। তো চলো ভিডিওটা একদম শেষের দিকে। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, দেখতে থাকো।